1875 সালের 31শে অক্টোবর ভারত মাতার কোলে এক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যিনি লৌহ মানব হিসাবে খ্যাত ছিলেন এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সম্পর্কেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তার আগে আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সেই লৌহ মানব হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গুজরাটের কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন জাবের ভাই পাটেল এবং মাতা লাডবাই। তার পিতা জাবের ভাই ঝাঁসির রানী সেনাবাহিনীতে কাজ করেছিলেন। 1891 সালে জাবের বেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান, পুত্র দয়াভাই প্যাটেল এবং কন্যা মণিবেন প্যাটেল। পুত্রের বয়স যখন 5, কন্যার বয়স যখন 3, তখন তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একটু বেশি বয়সেই 22 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। 1910 সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডে যান। 1918 সালে কায়রার বন্যার পরে ব্রিটিশ সরকার জোর করে কৃষকদের উপর কর চাপিয়ে দেয়। সর্দার বল্লভভাই প্যাটেল কৃষকদের কর না দেওয়ার জন্য বিশাল কর শুল্ক অভিযান পরিচালনা করেন। এই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ কৃষকদের নেওয়া জমি ফিরিয়ে দিতে বাধ্য হয়। তার এলাকার কৃষকদের একত্রিত করার প্রচেষ্টার জন্য তিনি সর্দার উপাধি পান। 1930 সালে গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে সর্দার প্যাটেল কারারুদ্ধ হন এবং 1931 সালে গান্ধী আরোইন চুক্তির পরই মুক্তি পান। এই বছরেই করাচি অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি আবার গ্রেপ্তার হন। 1945 সাল পর্যন্ত আহমেদনগর দুর্গে বন্দী থাকেন। সর্দার প্যাটেলের সাথে প্রায়শই কংগ্রেসের অন্যান্য হেভিওয়েট নেতাদের দ্বন্দ্ব দেখা দিত। 1936-এর পরবর্তী সময়ে কংগ্রেসে সমাজতন্ত্র গ্রহণ করা হলে তিনি প্রকাশ্যে জওহরলাল নেহরুর উপর তার বিরক্তি প্রকাশ করেন। সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার মোটেই ধারণা ভালো ছিল না। তিনি তাকে ক্ষমতালোভী বলে মনে করতেন। ভারতের স্বাধীনতা লাভের পর সর্দার প্যাটেলই ছিলেন প্রথম কংগ্রেস নেতা যিনি দেশভাগকে মেনে নিয়েছিলেন। তার কারণ, মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেছিলেন, তাতে এই দেশভাগটাকেই তিনি সমাধান বলে মনে করেন এবং পার্টিশন কাউন্সিলে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। সর্দার প্যাটেল ছিলেন ভারতের গণপরিষদের শীর্ষস্থানীয় সদস্য এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে তার পরামর্শেই নিয়োগ করা হয়েছিল। তার রাজনীতি এবং চিন্তা ভাবনার উপর গান্ধীজির প্রভাব ছিল। গান্ধীজির অনুরোধেই তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থিতা ছেড়ে দেন। স্বাধীনতার সময় দেশের একতা রক্ষার্থে তার বিশেষ ভূমিকা ছিল, কারণ তিনি 562টি করদ রাজ্যকে দেশের মধ্যে আনেন, যার জন্য তিনি হয়ে ওঠেন লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। সর্দার প্যাটেল 1950 সালের 15ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে বোম্বের বিড়লা হাউসে মারা যান। মৃত্যুর পর তাকে ভারতরত্ন দেওয়া হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান জানানোর জন্য তার জন্মস্থান গুজরাটে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় ঐক্যের মূর্তি। 2014 সালে তার জন্মদিন 31শে অক্টোবরকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। নমস্কার।